ভারত সেরা শিলাদীপ্ত ৩৫তম ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করল নদিয়ার যুবক। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় বংশীপাড়ার বাসিন্দা শিলাদীপ্ত ঘোষ। বর্তমানে সে শান্তিপুর কলেজে প্রথম বর্ষে পাঠরত। তার ছোটবেলা থেকে বিভিন্ন খেলার প্রতি আকর্ষণ ছিল। বাবা শ্যামল ঘোষ পেশায় ভাত কাপড় ব্যবসায়ী, মা গৃহবধূ। ছোট থেকেই তারা শিলাদীপ্তের প্রতি বিশেষ নজর রেখেছিল এবং তার যে খেলার প্রতি টান সেটা বুঝতে পেরে তাকে আরো উৎসাহ যোগান দিত। প্রথমে শান্তিপুর ছাত্র সংঘ ক্লাবের তত্ত্বাবধানে শান্তিপুর হাসপাতাল মাঠে অনুশীলন শুরু করেন। বন্ধুদের সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। তবে 7 বছর আগে থেকে কাঁচরাপাড়ায় এক শিক্ষকের সমন্বয়ে শর্ট পাটের প্রশিক্ষণ শুরু করেন তিনি এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তীকালে স্ট্রেংথ লিফটিং এর যাত্রা শুরু হয় তার। পড়াশোনার ফাঁকে সপ্তাহে 3 দিন নদিয়ার শান্তিপুর থেকে কাঁচরাপাড়া ছুটে যেতেন। নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি ছোট বড় বিভিন্ন জেলার প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। বেশিরভাগ সময় হয়েছেন জেলা সেরা। তবে অনুশীলনের ফাঁকে এক প্রতিযোগিতায় তিনি হয়ে ওঠেন রাজ্য সেরা। আর সেখান থেকে সিকিমের গ্যাংটকে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান তিনি। ৩৫তম ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে ১১৫ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সুতাগড় মুন্সিপাড়ার এই কলেজ পড়ুয়া, যার সুবাদে তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি পেয়েছেন সোনার মেডেল। গত বছর হরিয়ানার জাতীয় প্রতিযোগিতায় ৩য় স্থান পাওয়ার পর থেকেই তার এই স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হলো। উল্লেখ্য, গত 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে চলে টানা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে নিজের শ্রেণীতে উঠে এসেছে শান্তিপুরের এই যুবক। তার একটাই লক্ষ্য, কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করা। এই বিষয়ে শিলাদীপ্ত কি বললেন শোনাবো। কি নাম আপনার? শিলাদীপ্ত ঘোষ। আপনি মূলত কি করেন? আমি মূলত এখন পাওয়ার লিফটিংই করছি। তবে আমার সূত্রপাত এই মাঠের হাত ধরেই শর্টপুট ইভেন্টের মাধ্যমে। আচ্ছা, লাস্ট আপনি কোথায় কি পদক পেয়েছেন? লাস্ট 35তম জাতীয় স্টেন লিফটিং কম্পিটিশানে ফার্স্ট প্লেস পাই আমি। তো 230 কেজি লিফট করে আমি আমার স্থানটা অধিকার করি এবং সেখানে সেকেন্ড হয়েছিল উড়িষ্যা স্টেটের থেকে একজন, আর থার্ড হয়েছিল হরিয়ানা স্টেটের। কত রাজ্য থেকে এসেছিল? প্রায় সব রাজ্য থেকেই কম্পিটিশন করেছিল। যতদূর সম্ভব 20 থেকে 21টা স্টেট ছিল ওখানে। আচ্ছা, আপনি ফার্স্ট হয়েছেন। সেকেন্ড পজিশনে কত কেজি তুলেছেন? সেকেন্ড পজিশনে তুলেছিল 228 সামথিং কিছু। আর আপনার? আমার হচ্ছে 230। আপনার কি কিভাবে এটা খেলাটা অংশগ্রহণ করলেন? অংশগ্রহণ বলতে ছোট থেকেই এই মাঠের থেকেই সূত্রপাত। শর্টপুট ইভেন্ট দিয়ে স্কুলের পোস্টে ফার্স্ট হয়েছিলাম। তারপর থেকে এখানে ভর্তি করে দিয়েছিল বাড়ির লোক। আস্তে আস্তে এগুলো করতে করতে ওয়েট লিফটিংয়ে ঢোকা, আস্তে আস্তে পাওয়ার লিফটিংও শুরু করা। করতে করতে রাজ্য স্তরে প্রথমে ফার্স্ট হই, তারপরে ওই জাতীয় স্তরে গিয়ে কম্পিটিশন করি। যে লাস্ট কম্পিটিশনে আপনি সোনার পদকটা পেলেন, সেখানে কিভাবে অংশগ্রহণ করলেন? সেই খেলাটা কিভাবে যোগাযোগ হলো? যোগাযোগ বলতে সেটার আগে রাজ্য স্তরের কম্পিটিশন হয়েছিল আমাদের হালি শহরে, বা জাতীয় স্তরে সিলেকশন হয়েছিল। ওই রাজ্য স্তরের কম্পিটিশনের সাথেই সিলেকশন একসাথেই হয়, ফার্স্ট সেকেন্ডকে আর কি সিলেকশন দেয়। তো ওখান থেকে আমি ফার্স্ট হই এবং সিলেকশন পাই জাতীয় স্তরে খেলার জন্য। তো ওখান থেকে আমি জাতীয় স্তরে অংশগ্রহণ। পশ্চিমবঙ্গ হয়ে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গের আমি গেছিলাম 115 কেজি বিভাগে। আর একজন গেছিল 52 কেজি বিভাগে, গেছিল হচ্ছে তোমার কাটোয়ার গেছিল শৈবাল নাগ বলে একজন। আচ্ছা, কতদিন ধরে প্র্যাকটিস করছো? প্র্যাকটিস তাও প্রায় 7-8 বছর তো হয়ে গেল। এখন পড়াশোনা এখন কলেজ ফার্স্ট ইয়ার করি। আগের বছর এইচএস দিলাম। আগে কোথায় পড়তে গেলেন? সূত্রাগড় এমএন হাই স্কুল। আপনার বিভাগে আপনি তাহলে ভারত সেরা, এটা বলা যেতে পারে? বলা যেতে পারে। আপনার বিভাগে প্রথম হয়েছেন গোটা দেশের যে রাজ্য থেকে এসছে সবাই? সব রাজ্যের ভেতর আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়ে আমি খেলি এবং প্রথম স্থানীয় অর্জন। ওয়েস্ট বেঙ্গল প্রথম হয়েছে? না, জাতীয় স্তরে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল প্রথম হয়েছে। আমার দ্বারা ওয়েস্ট বেঙ্গল প্রথম হয়েছে। এর পরবর্তী ওয়ার্ল্ড আছে কিরগিজস্তানে। এবার সেটা সিলেকশনও ডাকবে ফেডারেশনের তরফ থেকে। সেটা সেখানে সিলেকশন পেলে তবে আমি ওয়ার্ল্ড খেলতে পারবো। আগামী লক্ষ্য কি রয়েছে? আগামী তো ওয়ার্ল্ডই লক্ষ্য, যে ওয়ার্ল্ডেও ভারতের নাম উজ্জ্বল করে। আর এখানে প্র্যাকটিস কতক্ষণ ধরে করো তুমি?
এখানে প্র্যাকটিস প্রায় 2-2.5 ঘন্টা করা হয় বিকেলে, আর সকালে ওয়েট ট্রেনিং করা হয় জিমে। কোনো ট্রেনার রয়েছে তোমার প্র্যাকটিস করানো? হ্যাঁ, ট্রেনার তো কাঁচরাপাড়ার ট্রেনার আছে, প্রবৃত্ত চ্যাটার্জি বলে। উনি আসেন এখানে? না, এখানে তো কাঁচরাপাড়াই যাই, আমি সপ্তাহে 3 দিন কাঁচরাপাড়াতেই প্র্যাকটিসে যাই। আচ্ছা, আর এখানেও প্র্যাকটিস হয়? হ্যাঁ, এখানেও বাকি 3 দিন করি। পরিবারের লোকজন কেমন সাহায্য করে যে তোমার খেলার পরিবারের প্রতি? লোকজন যথেষ্ট সাহায্য করে, মা বাবা ছাড়া তো কোনোভাবেই সম্ভব ছিল না এটা। ঠিক সময় মিল প্রিপেয়ার করে দেয়, আমাদের খাবারটা নির্ভর করে সময় সময়, সেটা একটু মাই তৈরি করে দিত। কি ধরনের খাবার লাগে তোমার? খাবার ধরুন প্রোটিন জাতীয় খাবারই বেশি লাগে, মাংস, মাছ, ডিম এগুলো বেশি লাগে। মানে কেমন পরিমাণ খেতে লাগে? যেমন ধরুন আমাদের বডি ওয়েটের প্রায় 2 গুণ প্রোটিন খেতে লাগে, তার মানে ধরুন 115 হলে প্রায় ডবল গ্রাম প্রোটিন খেতে লাগে। একটা ডিমে সেখানে 4 গ্রাম প্রোটিন, এবার সেটা কতটা লাগতে পারে বুঝতে পারছেন। মাংস প্রায় 500-600 গ্রাম তো খেতেই হয় প্রতিদিন। ডিমও 10-12টা খেতেই হয়। আচ্ছা, এই খেলাগুলো অংশগ্রহণ করতে কি আর্থিক কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা? হ্যাঁ, আর্থিক তো কিছু প্রয়োজন হয়, কারণ এটা খাওয়ার মানে এই আয়রন গেমটাই পুরোটা কস্টলি গেম। মানে একদম কেউ যদি মনে করে যে এমনি করতে পারবে, করতে কোনোদিনই পারবে না। কথাটা বললে হয়তো বলাই যায় হ্যাঁ করতে পারবে, কিন্তু এটার যা খাওয়া দাওয়ার পেছনে প্রচুর টাকা খরচা হয়ে যায়। খেলায় অংশগ্রহণ করার সময় কি টাকা পয়সা? ওটা তো রাজ্য মানে সরকার দেবে। ওটা সরকারি কোনো যদি উদ্যোগ, সরকারি কোনো সাহায্য পেতে তাহলে কি আগামী দিনে আর একটু ভালো হতো? যথেষ্ট আরো ভালো পেতাম। অন্য স্টেট তো সব জায়গায় পাচ্ছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে এটা পিছিয়ে আছি। আমাদের যে সিকিমে অর্গানাইজ হয়েছিল, তো একটা ক্যান্ডিডেট আমাদের সাথে জুনিয়র সিনিয়র একসাথে ফার্স্ট মেডেল মারলো। ওদের যে ওখানকার যে মিনিস্টার না যা কেউ এসেছিল, উনি ওদের পৌরসভায় ওকে জব অফার করলো। আমাদের পশ্চিমবঙ্গের হয়ে তুমি প্রতিনিধিত্ব করে প্রথম স্থান পেয়েছো, তো তোমার কি কোনো রকম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো পুরস্কার বা সরকারি পক্ষ থেকে কোনো চাকরি বা সরকারি কোনো রকম কিছু সাহায্য করেছে? না, চাইছো কি তুমি? আমি তো চাইছি ভালোই হয় সাহায্য করলে, যত সাহায্য করে আমার মতো আরো 10টা ছেলে এগিয়ে আসবে। কি নাম তোমার? খেলাধুলায় চাকরি আছে? চাকরি নেই বলা ভুল, আবার আছে বলা ভুল। মানে আশা আছে চাকরি পেতে? আশা তো আছে, চাকরি পাবো, এবার দেখা যাক। একাধিক পোস্ট কোটা থেকে তো চাকরিগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, একাধিক বন্ধ হয়ে গেছে, খুব সীমিত চাকরি এখন আছে। কি নাম তোমার? শিলাদীপ্ত ঘোষ। বাড়ি কোথায় তোমার? বাড়ি সূত্রাগড়, মুন্সিপাড়া থানা শান্তিপুর। শিলাদীপ্তকে কিভাবে চেনেন, কবে থেকে চেনেন? শিলাদীপ্তকে চিনি বছর 2 আগে থেকে। ও আমাদের মাঠে প্র্যাকটিসে আসে। প্রথমে ও এসেছিল এখানে থ্রোয়িং প্র্যাকটিস করছিল, শর্টপুট, ডিসকাস। তারপরে ও বছর 2 আগে আমাদের মাঠ থেকে ডিস্ট্রিক্ট করেছে এবং বেঙ্গলও করেছে। তো ও আমায় জিজ্ঞেস করছিল যে দাদা বাইরে কোথাও প্র্যাকটিসের ব্যাপার আছে কিনা। তো কাঁচরাপাড়ায় ওকে প্র্যাকটিসে পাঠিয়েছিলাম পবিত্র স্যারের কাছে। তো সেখানে ও প্র্যাকটিসে যায়, শর্টপুট থ্রোয়ের প্র্যাকটিস করে এবং ডিস্ট্রিক্টে শর্টপাটে হচ্ছে যে রেকর্ডটা আছে সেটা টাচ করে। ব্রেক করতে পারিনি 1 সেন্টিমিটারের জন্য, কিন্তু টাচ করেছে। তো ডিস্ট্রিক্টে ওর নাম আছে। তার সাথে সাথে ও পাওয়ার লিফটিংয়ের জন্য ওখানে চেষ্টা করে, কাঁচরাপাড়া থেকে চেষ্টা করে। তো বর্তমানে গত বছর হরিয়ানাতে পাওয়ার লিফটিংয়ের হয়েছিল, সেখানে ও 2য় স্থানে অধিকার করেছিল। এবং এবছর রিসেন্ট কিছুদিন আগে একটা পাওয়ার লিফটিং হয়েছে, সেখানে ও 1ম স্থান অধিকার করেছে। প্রথম স্থান কি সারা ভারতবর্ষে? হ্যাঁ, 1ম স্থান ভারতবর্ষের মধ্যে 1ম স্থান অধিকার করেছে। আশা রাখি ও আরও যাতে বড় জায়গায় যেতে পারে, ও দেশের হয়ে যাতে খেলতে পারে বা মেডেল আনতে পারে। আচ্ছা, ও একটা দাবি জানাচ্ছিল যে সরকার যদি কিছু একটা সাহায্য করে তাহলে খেলার একটু সুবিধা হয়। হ্যাঁ, সেটা অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়েরই দরকার আছে সরকারের থেকে কিছু সাহায্য। বিশেষ করে এখন আমাদের মাঠ থেকে অনেকেই ন্যাশনাল করেছে বা করেছে, তারা এখনও কাজবাজ পায়নি, পেয়ে উঠতে পারেনি। যেটা সরকারের ছিল যে স্পোর্টস কোটা থেকে চাকরি বাকরির ব্যাপার ছিল, সেগুলো এখন প্রায় বন্ধর দিকে। খুব বড় অ্যাচিভমেন্ট হলে পরে সরকার ভাবনা চিন্তা করে, কিন্তু অনেকে আছে যারা ন্যাশনাল করেছে বা জাতীয় স্তর খেলেছে, কিন্তু অনেকেই দেখা যায় যে এখন কাজবাজ নেই বলে ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলার থেকে খেলাধুলাটাকে হারিয়ে ফেলেছে। আমরা চাই যাতে সরকার এই জায়গাটা দেখুক এবং খেলাধুলার পাশাপাশি যাতে তারা চাকরি বাকরির একটা কাজকর্ম ব্যবস্থা করে দিক, সরকারের কাছে এটা আবেদন করব। এবং প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই এইটাই প্রবলেম যে তারা ফিনান্সিয়াল দিক থেকে অনেক পিছিয়ে পড়ে, কারণ বেশিরভাগ গরিব ঘরের ছেলেমেয়েরাই খেলাধুলার দিক দিয়ে আসে, তাদের অনেক কিছু প্রবলেম থাকে, পরে সেই জায়গাটা হয় না, সম্পূর্ণ হয় না। সরকার যদি এই ব্যবস্থাটা করে তাহলে কি আবারও মাঠমুখী হবে ছেলেরা? মাঠমুখী তো অবশ্যই হবে, কেন হবে না? সরকার যদি এই জিনিসগুলো করে অবশ্যই মাঠমুখী হবে, কারণ সে যখন বড় খেলা মানে ন্যাশনাল খেলছে বা বাইরে জাতীয় স্তরে খেলছে, তারও একটা ইচ্ছা থাকে যে আমি একটা
সরকারি কাজ বাজ পাবো, সরকারের যে ইয়েতে সেক্টরে কাজ পাই না গেল সেই সেক্টর থেকে খেলাধুলা করব এবং আমার নাম উন্নতি করব এবং দেশের নাম উজ্জ্বল করব। আপনার নাম? আমার নাম গৌরব চ্যাটার্জি। আপনি এখানে কি করেন? আমি এই ক্লাবের সিনিয়র অ্যাথলেট, বর্তমানে আমি এখন থ্রোয়িং কোচ হিসেবে প্র্যাকটিস করাচ্ছি।